আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম একদম সকালবেলা। এখন বাজে হচ্ছে 10:25। আমি সকাল থেকে ভিডিও শুরু করতে পারি নাই, রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম। সকালে রান্না করছিলাম হচ্ছে সবজি খিচুড়ি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়েছি, যাব হচ্ছে বেড়াতে খালার বাড়ি। তো এখানে হচ্ছে আমার ফুফাতো বোন আসছে, এটা হচ্ছে আমার একমাত্র ফুফুর একমাত্র মেয়ে। আমরা দুইজন কিন্তু একসাথে, ও আর আমি, আমাদের ছেলেবেলা সবকিছু একসাথে কাটছে, বাট বিয়ের পরে সবাই আলাদা। আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে, আর এটা হচ্ছে আমার টেমা মেয়ে, কলজার টুকরা জান পরান সব। ওইটা হচ্ছে আমার দুইটা ছেলে। আর এখানে হচ্ছে আমাদের আরেকটা সুইট বেবি আছে, আমি তুলতামই না, ফারিয়া। এটা হচ্ছে আমার ফুফাতো বোনের মেয়ে, ছোটটা। ওর আরেকটা ছেলে আছে, বান্দরে আসে নাই, হাতে বলে বেড়াইতো না। আর এই যে আমাদের আফা ভিডিওতে ফোজ দিবা, আফা ভিডিওতে ফোজ দেওয়ার লাগে এনে স্যাগাই বই হইছে। আপুকে আজকে যদি কাউকে পাই তো আপুকে দিয়ে দিব। আমার ছেলে দুইটা আমার কাছে রাখি, ফ্রি আছে। কার কার পছন্দ হয় আপুকে একটা দিলে দুইটা ফ্রি, আপুর কাছে আরো একটা আছে। এই অফার দুনিয়াতে কেউ দিবে না, আমি দিলাম। আরে ছেলে দুইটা কিন্তু আমার। এটা হচ্ছে আমার বড় ছেলে, সালাম দাও। আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে আমার ছোট ছেলে, সালাম দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমাকে দেখাই নাই, আমারে দেখাই নাই। এইটা হইছে আমার পৃথিবী, আর কিছু চাই না। তো আমরা সবাই রেডি হইছি, আমরা বেড়াতে যাব। তো আমার আম্মা হচ্ছে নিচে দাঁড়িয়ে আছে, ঘেমে গেছি দুষ্টামি করতে করতে। এই ভিডিওর বলা কোনো কথা কেউ সিরিয়াস ভাবে নেবেন না, জাস্ট দুষ্টামি সবার সাথে, ঠিক আছে? সবাই একসাথে হইছি। আমাদের সব থেকে বেশি আমার নিজের বোনের থেকেও বেশি সময় কাটছে ওর সাথে, কারণ ও আমার সাথে। আমি ছিলাম ছোট ফ্যানের ভিতরে, আমার সাথে তো কেমন এতে ছিল ছোট্ট, আমরা দুজন একসাথে, ঠিক আছে? মা না আইলে কিটা ওইটা কিটা তো ফোন দে। বিশ্বাস কর, তোদের ফেলে ফেলে দিয়া পোলাপানে একটা হইব। এই বাচ্চা কাচ্চা নিয়ে যদি জীবনে শান্তি থাকে তাও অশান্তি। একটু সাজুগুজু করছি, একটু সুন্দর থাকতে দে না। এখান থেকে ক্যা করবে, ওখান থেকে ভ্যা করবে, এখান থেকে এটা করবে, সেখান থেকে ওটা করবে। তো এই শান্তি নাই না, ঢুকা ঢুকা। বাচ্চা কাচ্চা নিয়ে তো শান্তি নাই, বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর শান্তি নাই। সাজুগুজু করে জীবন শেষ, তেজপাতা। শুধু জামাই দেখলো না। হ্যাঁ, আমিও পারপেল, আমার ফোনও পারপেল। 10:30 বাজে, অ্যাক্টিং আর আন্টি তো আসমানে তুলে দিয়ে যায়। তো আমি হচ্ছে সব নিয়ে নিছি, এখন বের হয়ে যাব। চাবি কই? চাবিটা হাতে নিতে হবে। টাকা পয়সা নিছেন? টাকা পয়সা নিছেন? দেখো আছে। আর তাসনিম কি মোবাইল হাতে নিব? আমি আর তাহলে এরকম পারবে না, যদি আচ্ছা, এই একটা থ্রি পিস নিতাম নি। তোরা নিছিস? দেখা না, আমি একটা জামা নিব, হলুদ জামাটা নিয়ে নেবো, কারণ তোদের তো সিম্পল, আমার তো আমারটা ভারী না, ওরটা ভারী না। শীতকালে বোন একদিন গোসল না করলে কিছু হয় না। শীতকালে বডি স্প্রে মারে 2 দিন থাকা যায়। ওরে আমি সেই বডি স্প্রে মারি নেই। চলো 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 চলো। আমি অনেক ভাই শুধু আমাকে ভ্যাং দেয়। আর তোকে দিছে আনো তোদেরকে ঘরে রাখি, আমরা চলে যাই। ভ্যাং দেয়, আমি কিছু করি নাই। ভালো হয়েছে সব। রান্না করে জানলা বন্ধ করার জন্য রান্না করে আসছে। আবার চুলা বন্ধ আছে নাকি, এখানে আমি সব কাজ করে ফেলছি আজকে সকালবেলা আমি ঘুম সকালে থেকে ঘুম থেকে উঠে থালা বাসন রান্না বান্না এ টু জেড যা করার দরকার সব কিছু করে ফেলছি। বন্ধ করে দরজাটা বন্ধ করে। আসলে গৃহিণীর কত কাজ, নিজে সেজে গুজেও আবার কাজ করতে হয়। এই বিছানাটা তুলতে সময় পাইনি। এখানে দুই বোনের গবেষণা চলতেছে।
বের হ বের হ বের হ। আমি বের হয়েছি, তার একজন ঢুকছে ফোনে কথা বলে। এই দেখে বের হও। এই তাসলিম, তুমি তোমার ফোন নিছো? আচ্ছা যাও, আচ্ছা যাও যাও। শুট নিও নিচে যাই, দুই বোনে একসাথে। জামাই জামাই না, আমার শ্বশুরে কান দেবে। কিনলে আব্বা আব্বা বের হয়ে গেছি। আমাদের 2 সিএনজি লাগবে, 2টা। নানু মা আছে এখানে, মানে যাবেন না। আমরা হচ্ছে গাড়ির জন্য সবাই দাঁড়িয়ে আছি। এখানে আমার 3-4টা গাড়ি দেখলো, একটাও পাই নাই। হ্যাঁ, আমরা হচ্ছে 2 গাড়িতে যাচ্ছি। আম্মা আর আমার ফুফাতো বোন তাইফা এক গাড়িতে গেছে, আর আমি বড়টা আর আমার বোন এক গাড়িতে। পরিমাণ জ্যাম পড়ছে দেখেন। এটা হচ্ছে কদলগাজী রোড, ট্রেন গেছিল আই হোপ। এখন জ্যামে পড়ছে। আমরা হচ্ছে সদর হাসপাতাল নেমে গেছি, এখন যাব কাজিরবাগ। আমার মা আগে আগে। এই আসতে যান। এই জায়গাটা যে ঝামেলা। আমরা এখন হচ্ছে অটোতে যাব। এই তাইফা মনে আসো, আমরা আরেক গাড়িতে যাই। এই তাসলিম জামা ভিতরে ঢুকাই দাও। এই ফাতেমা, তুমি যাই নিও। এগুন হচ্ছে যাচ্ছে ইয়াতে, এগুন এক গাড়িতে যাই, আমরা আরেক গাড়িতে যাই। ওয়াও, একটা লুক দেখেন। আমরা এখন আরেক গাড়িতে উঠতেছি। 3 বার গাড়ি পাল্টান লাগে এখানে আসলে। ভাইয়া রেল লাইনে নামাই দিলে হবে, ভিতরে যাওয়া লাগবে না। আমাদের রেল লাইনের এখানে নামাই দিয়ে আর কোনো কথা নাই। এর হুত হিসে ভয় কয়, আম্মু আমার ভয় লাগে, সামনে ভয়। আর হাতে কিন্তু বই গেছে মাশাআল্লাহ করি। ইয়া হইছে একবারে বাপের হুত। খালেদা জিয়ার সাথে খালদা জিয়া মেয়ে সান এসান কন্ডে বইছে কোলেতে। কালকে আমার কোলে বসছে, আজকে মার কোলে। এটা দুধের বাচ্চা। ইয়ে কষ্ট কি জানো, কেউ আমারে মজা কিনে দেয় না। ছোট বলে করে কেউ মজা কিনে দাঁড়িয়ে ললিপপ খা। মজা যদি কিনে দিত তাহলে মনে করতাম না। ঠিক আছে, তুই আঙ্গুলে না খাইবি? তুই ললিপপ কিনলে আছিস? এই গুড়া বাচ্চা, ইয়ে আঙ্গুল খা। তাইফা বসে তাইফার বোনের কোলে, আর ফাতেমা বসছে ফাতেমার মার কোলে। হুদ্দুমাকার সামনে আমি আছি আমার বোনের সাথে। এইকে কোলে আছে।
এই হচ্ছে দাঁড়াও দাঁড়াও, এই হচ্ছে আমার ফুল ফ্যামিলি, সবার ছবি, এই মানে আমরা সবাই বেড়াতে আসছি তো সবার ছবি নিলাম আর কি। এতগুলা লেডিসের ভিতর দুইটা মাত্র পুরুষ। আরে এই লোকেশনটা আমাদের কাছে জাস্ট ওয়াও লাগে, ওয়াও। হ্যাঁ এরকমই আসিল। হ্যাঁ মানে আমাদের মতো রাস্তা হচ্ছে আমরা আসতেছে, এটা ওদের ভিডিও করতে বলেছে। তিন বোন একসাথে এখন আসছে, এর মধ্যে বড় বোন, প্রথম বোন, দ্বিতীয় বোন, তৃতীয় বোন। মানে যে বড় বলেছে উনি হচ্ছে আমাদের রাজাকার ফাতেমা আম্মা। উনি আমাদের রাজত্ব করে, উনি আমাদের উপরে রাজত্ব করে। দেখি দাঁড়ান না, আপনার একটু নাকি একটি ছবি তুলে দিতে। সাইড বইনে ছবি তুলবা, আসেন। এই রাস্তাটা খুবই সুন্দর। হ্যাঁ বিকালে ছবি তোলা যাবে। আমার বোন বলতেছে, এখন বলতেছে আপু এখানে ছবি সুন্দর হবে। এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে। ওই দেখেন নাতিনদের রিসিভ করার জন্য নানি চলে আসছে। আমার খালাটা কালো, তারপরও মনটা আলোতে ঘেরা। আমার ফুফাতো বোন চিনছেন নি? ফাতেমার সাথে খালার সাথে অনেক দিন পরে দেখা, আমি তো প্রায় আসি। তাই খালার লাগে এখানে আনজাদি মানছে কইব, খালার লাগে আনজা দেয় না দল। এটা কি কান্দে না? ওদের কাহিনী দেখ, মিছা কথা কর, জায়গা পায় না। ওই হাতরে নামি গেছে। আচ্ছা এরে বইনের হুত, তুই গরুর কাছে কিনলে গেছস? দেখো ঠিক এরকম বাড়িতে মোর কাছে এই কাপড় তুমি খুলে ফেলছে। হ্যাঁ আগে থেকে প্রস্তুতি নিয়েছে, প্যান দুইটা বলতে মুবিন এসে নেমে গেছে আর আসার সময় হাতে ফ্যান দুগা আনছে, মানে হাতে যান ভিতরে গেঞ্জি পরেছে যে দুলাবানু লাগাইবো, মানে হাতে যান ভালো করে ইয়া মাটি ছানতে পারে, কাদা ছানতে পারে এবং দুষ্টামি করতে পারে। হাতে ফ্যান দুগা আনছে মুবিনে। তোমার হুতে হাতে কাপড় খুলি ফেলছে। এরপর বাইরে গেছে প্যান আর নিচে একটা খুলে আইছে। ঘরে ঘরে আসো। এই ব্যাগে আইও। আরে বাবা রে বাবা, এর আগে একদিন আসছিলাম, খালা ছিল না, খালু ঘুম যায়। আমার খালু হচ্ছে উঠে যাচ্ছে, আমাদেরকে খাট খালি করে দিবে। আর হাতে আই কি কয় শুনেন, হাতে ফ্যান খুলবে ব্যস্ত হয়ে গেছে। ফ্যান কিনলে খুলবি হুত? হ্যাঁ হাতে এখন গরু নিয়ে খেলবে, হাতে ফ্যান খুলি ফেলে সান। আচ্ছা বেড়ার ইজ্জত দেখাই লাভ নাই। দুই ফ্যান নি? ওরে বাবু রে বাবু সান, ও মারে মা, সাদাইতের ফুতের চালাকি সান। বাহিনী সব হচ্ছে এখানে বসে আছে, এই যে, আর হাতে বাপের লাগে কথা কয়। অন্ধকার বুঝছেন, ওই লাইট একটা যে
আমার খালা কি রান্না করে না চাইলে হয়। খালা কুড়ি বাসি দিতাম নি কুড়ি কি এর আনবেন দেশি রাতাই তুললাম না তোলা আর সাদা গানাইছি দেশি রাতালাই রাখছে না আল্লাহ। খালা ওই রাতা অর্থ মুরগি, আমরা যারা না বুঝেন সেটা বুঝবেন আর মানে দেশি মরক ইগে রাখছে আর কি এদি কি ইয়ে রান্ধেন শাক দিয়ে আলু দি মাছ দি কি ইসা মাছ দি শাক দি আলু দি মিশিয়ে রান্নু মরগের গোস্ত আলু দি রান্নু আর দেশি মরগ বুনা করনি ডিম পোলাও এই ও শাক এখান কুড়ি লইছে ইয়ে শাক কুম্বার শাক দেশি চিংড়ি ডিম ওরে বাবু কত গুণ লইছে না আলু লইছে ওই বাচ্চাদের জন্য পোল্ট্রি মুরগিও নিছে আবার দেশি মুরগিও নিছে বাচ্চারা শক্ত মুরগ খায় না যে পোল্ট্রি মুরগি নিছে আবার হিয়েতে কি দেশি মোরগ নিছাই উদিলা করেন না ও হিয়েতে আবার দেশি মোরগ খালা ফালে যে হেগান আবার আন্ডারলাই বইয়েছে বাইরে রোদ আছে রান্না হয়ে গেছে এখন 11টা বাজে খালা আবার চা বানাস পেঁয়াজের কলি এখন কিনলে ও ইয়েতে দিয়ে লাগেন ইয়েতে দিয়ে লাগেন 2 মুঠ কলমি শাক আনছি কলমি শাক কই 2 মুঠ পালং শাক আনছি 50 টাকা কাল কুম্বা শাক 2 মুঠা আনছে মানুষের দিয়ে লাগছে খালি কদু শাক 1 মুঠা রাখছি কির মুখ কালা হইলে পরিশ্রমে পরিশ্রমে কালা হই যারা আর খালা আমার খালু যত্ন নাই না এইজন্য খালা কালো হয়ে যায় বেশি করে যত্ন নিয়েন আর খালা বুঝছেন নি খালি ফাতা কুড়াইব কি দেখছেন নি মাশাআল্লাহ আর খালু কত বুঝে কয় সিলিন্ডারে ভাত রাইনবো দুইজনে খাবো এত কাট আনার দরকার কি আর খালা খালি আর কি ঘুরাইবো অভ্যাস হয়ে গেছে খালু বলতেছে এই দেখো মা তোমার খালার জন্য কি দুধ আনছি তাও তোমার খালা খাই সুন্দর হয় না মাস্ক নিয়ে আসছে মাস্ক খালা বলছে 20 টাকা দুধ গিয়ে আনতে চা খাইতাম এবার খালু কয় 20 টাকা দুধ খাইবা কিনলে দুধের ডিব্বা খাও এই সান মাশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে তো আমার খালু ঠিক আছে আল্লাহ আমার বউরে খাওয়াইলে বরকত বাড়ি যাইব খালি বউরে না মারেও খাওয়াইতে হইব আমার খালু কিন্তু মারেও খাওয়ায় আমার দাদি আছে যে দেখছেন তো সবাই অনেকে আবার দোষ ধরবো খালি বউরে নি খাওয়াইবো মারে খাওয়াইতো না মারেও খাওয়াইতে হইব মারেও খাওয়াইতে হইব বউরেও খাওয়াইতে হইব ইজ্ঞারে সারান যাইতো না দোনো গায়ে দড়ি রাখতে হইব কি খালু দেখেন নাস্তা করে শেষ করি পারি না আর খালু ডিব্বেই গেছে খালু ভাত খাওয়ার সময় ভাত খাওয়ার সময় হলাম ইয়ে দেখলে এখনই খাইয়ে লেবো আর বোনেরা আমার খালু আমার খালার জন্য মেকআপ কিনে আনছে সান আরে দেখা কয় তোমার কালো মাইয়া গাল্লাই মেকআপ আনছি সা ওরে বাবুরে মেকআপ তো আমরাও ব্যবহার করতে পারিয়েন না মাশাআল্লাহ দেখছেন নি হাজবেন্ড তো এরকম হওয়া উচিত যত হাজবেন্ডরা আছে দেখো দেখছো বউরে এরকম কিনে দিও সব আছে সব আমিও খুলতে জানি না হি আবার খুলতেও জানে খালু নাকি মরিচ গাছ লাগাইছে চাইয়ে এখানে চুলো আছে কোনটা খালু না ওরে মাশাআল্লাহ 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 হ্যালো মরিচ ভর্তি হয় না ওই নিচের গুলো ভর্তি হয়েছে যে কালা কালা নিচের গুলো ভর্তি আচ্ছা যে খবর আছে না হুম মানে আরে অবশ্যই বাথরুমে পেয়েছি কোর বাথরুম পেয়েছি একদম ভারিয়ে শীর্ষেন পোকা দিচ্ছে খালু বড় বড় মরিচ হয়েছে
মরিচ এখন যাইতো কই অনেক মরিচ সেই সাইড গিয়ে ছিঁড়ছে বড় হয়েছে এগুন আর বাকি গুণ বড় হয় নাই কতগুণ ফেফে হয়েছিল ইজ্ঞে নাকি খাই ফেলছে আহারে বাড়ি রাখেন না খালু ঘরে রোদে রাখলে ফাঁকি দেবো তো এখন পারবেন আমার খালু পারবে সিবাডি হারবো সবাই একটা দেখি ও বড্ড হয়েছে গুণ রাখলে হাঁকি যাইব ইজ্ঞেও নাকি খাই ফেলছে দেখছেন না অবশ্য এই সোলাই নি খাইছে হ্যাঁ 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 তো কি হয়েছে খাওয়া যাইব পাখিতে খাওয়া জিনিস খাওয়া যায় দুই এখান দিয়ে একটু কাটি ফালাই দিলে খাওয়া যাইব দেখছেন তোমার জন্য তোমার নানা কুম্বা আনছে পাকছে পাকবে পাকলে ঠিক আছে কারণ কাঁচা বেবি কাঁচা রান্দি খাওয়া যাইব তরকারি দি জল করন যাইব গ্রামের পরিবেশ দেখেন গোবরের ইয়ে দিছে এগুন কি কয় গোবরের এখানের এই এগুন দিয়ে রান্না করে খাইয়া খাইয়া লাইছে ইয়ে জল করিয়েন ওই তরকারি মারকারি করিয়ে লাইয়েন এই দেখো খেল যাই যা ওই হলাম এগুনে খেলে যে যা ও কি হয়েছে খেললে বলতেছে ওর সাথে কেন খেলবো মুরগির বাচ্চা হয়েছে আমার খালার এই আন্ডা বাচ্চা গুড়া কি অবস্থা সুপারি গাছও লাগাইছে আমার খালা এইসব তোর মোবাইল পাইছো কুম্বা গাছ গিয়ে উঠছে কুম্বা গাছ ও ইয়ে কুমড়ো কুমড়ো না না এটা চাউল কুমড়া চাউল কুমড়া এ হ্যাঁ মিষ্টি কুমড়া ধার নাই মিষ্টি কুমড়া ধারা লাগুন চাউল কুমড়া বোনেরা হিজাব টিজাব খুলে ফেলছি ন্যাচারাল শিল্পী আপনারা অনেকে প্রশ্ন করবেন আপু বেড়াতে গেছেন কিছু নিলেন না যে তো বেড়াতে আসছি কিছু আনি নাই দাঁড়া তার কারণ হচ্ছে খালুরে টাকা দিয়ে দিব খালু কিছু কিনে খাবে আর আমি কিছু নিয়ে আসলে ধরেন আমরাই খেয়ে ফেলি তো এই জন্য আর কিছু কিনে আনি নাই চলেন দিয়ে আসি তো আমি হচ্ছে খালারে টাকা দিয়ে দিই 1000 টাকা দিই নাইকে হ্যাঁ রান্না বান্না শেষ এগুলো ধুবে পরে তো ভাত রান্না করছে ভাত পানি আর পানি দেখাই ও এই লাড়কি চুলা তো কালি এটার ভিতরে পোলাও ঢাকি রাখছে এটা হচ্ছে দেশি মুরগির ঝোল মাখা মাখা ঝোল এটা হচ্ছে চিকেন আলুর ঝোল বাচ্চাদের জন্য এটার স্মেলটা দারুণ আসছে এখানে হচ্ছে শাক ভাজি আলু দিয়ে এটা হচ্ছে ডিম রান্না সবগুলো সুন্দর হয়েছে আমার খালু আর আমার মা হচ্ছে ভাত দিবে আমাদেরকে যেন বিছনা রেডি করতেছে বাচ্চারা ফালাই দিব তো বিছনায় প্রথমে হচ্ছে শুধু চাদর ছিল পরে ওইটা দিছে এখানে অনেকগুলো সালাদ কেটে নিছে তারপরে আছে হচ্ছে লেবু এখন কি গাছের নেই খালু গাছের লেবু গাছের লেবু আর হচ্ছে গাছের মরিচ গাছের নেই এই তো আলহামদুলিল্লাহ এইরকম 1 মাস উঠান ঝাড়ু দিলে ওজন কমি স্লিম হয়ে যাবেন যে যে স্লিম হইতে চান শেষে চলে আসেন ঠিক আছে না
এক মাস উঠান ঝাড়ু দিলে দেখবেন গোস্ত ব্যাগান কমই, হাড্ডি বাইর হয়ে গেছে। এই পোলামাই কন্টে গেছে সান কি রে কুত্তার নি গেঞ্জি ফরাইছে, একটু সম্মান দিয়ে বলো কুকুর। যার মায়া লাগছে সেই পড়াইছে, কারণ এখন ঠান্ডা তো। ও মাই গড, সান কুত্তা গেঞ্জি পড়ছে। এই 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 কুত্তা কামড়াইছিল হেগুনে রে, আল্লাহ 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 আল্লাহ। এগুন এখন 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 এই কুত্তা বা কামড়াইবো মানুষের, এই কাছে যাইস না। খাবার দিবে আর কি, কাজ চলতেছে। এমনি না সবাইকে বেড়ে দিলাম আর আমিও আমার জন্য নিয়ে নিলাম। এখানে সবাই খাচ্ছে। সালাদ দে স্যার, অসীমা তরকারি নিয়ে খাবো। ও খালা আমার একটু তরকারি দেন এর ভিতরে। আমার সরির মাংস দিয়ে নাই, সরির মাংস খাই না, হাড্ডি টাড্ডি দেন। দেশি মরগর আনছে, আবার ইয়ে আনছে, এটা আনছি ঝোল দেন। এ প্লেট দেবে না, প্লেট দে। ও ওদের দিয়ে দেন। পানি দেন সে মা, পানির বোতল দাও। কতবার একটা মরিচ নিছে সান, রাক্ষস খাও। আমি গাছ লাগাই ফেলছি মরিচ খাওয়ার লাগে বাড়ি। তাই নাকি? একটু মরিচ দে। ও পানির বোতল দিছি। মরিচের স্মেল তো দারুণ সীমা। বোনেরা খাওয়া দাওয়া শেষে এক পাল্লা কথাবার্তা হইলো। এখানে একটা দুর্নীতি হয়েছে, সেটা আমি দেখাবো। দেখি হিতি শেষ করে দিছে, হিতিরে খালু আগে এক গ্লাস ঠান্ডা দিছে, হিতি এক টানে খাই গেলাইছে। খাইলি কেন প্রমাণ নাই দেখছেন না? অবশ্যই প্রমাণ আমরা সবাই ভিডিওতে প্রমাণ, আমার হাতে তো মনে প্রমাণ কি খাওয়া হইছে। আমার হুতাইছে মন ভরি খাইছে, কারণ তার পোলাও আর মাংস অনেক পছন্দ। পেটটা বাইরে হইছে নি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সে অনেক পছন্দ করে এই জিনিসটা। যে খাবার খায় না, আমি লাস্টটা খাবো, ঠান্ডা খাবো এখন। কলিজার বোনেরা এখানে একজন খাইতে 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 সোজা হয়ে গেছে। এইটা তার পুরানো, নতুন না। তোর মনে আছে মামা গো বাড়ি খাই যে তুই সোজা হয়েছিলি? ও মা পেট ফাটি গেল। আর আরেকজনে যেন নজর না লাগে, তারা দেখাইছেন নজর যেন না লাগে। সান কি করছে? সান ইন কি খালা এখন দেড় হিতি যেন নজর না লাগে। ও ফাতে মা ইয়ে লাগাই গলাতে ঝুলি যা, ফাতে পারে ইয়ে গলায় লাগাই ঝুলি যা। আল্লাহ রে আল্লাহ, ওইসান আরো কত কোন আইনছে, বেগুনি লাগাইবো। আল্লাহ কোনটা লাগাবি, গলায় না কোমরে? খালার সাথে কোথায় যাই দেখেন, রোদ্রে যাব। খালা বস্তা গিয়ে নিচ্ছে, কাজি চল কি কন্ডে পর ওই রোদ্রে যাই গিয়ে ইন্দি নাকি আসতে নামতে। ওইখানে যাব আমরা, বুঝছেন?
এখানে যে উসারে বাবু রে বাবু কেন নামতাম, খালা তো নামি গেছে, আমি তো হারিয়ে না। বিসমিল্লাহ, কুম্বার বাচ্চা কুম্বা। দুটো নামি বসি গেছি, বসি বসি নামতে হইব। আল্লাহ রে আল্লাহ, সেই মজা সেই। বেগুনের ডাকছি কইয়ের আয়, না আয় তো না, আমি আর আমার খালা চলে গেছি। হাঁটতে আমার খুব ভালো লাগে। এই তাইফা কই? হয়ে গেছে উকুনা নানি। এখানে চলতেছে এক পাল্লা, ওখানে চলতেছে আরেক পাল্লা। আর এরা খেলতেছে। এই তোদের কি হয়েছে? আর হোলা দুনগে ওই সান কন্ডে কি করে কনসাই হোলা দুনগা তাল গাছের ডাল ভাঙ্গে। এই হচ্ছে আমাদের অবস্থা। আর আমি বসে বসে সবাইকে ক্যামেরা বন্দি করতেছি। আর ওই যে নায়িকা কুতুবালি সরকার, তাকেই আমার দরকার। কুতুবালি সরকারে কি ইয়ে করে, বিলের ভিতরে আইলে খালি মাইনাস সাফে কে। ঠিক আছে তাহলে আর কি চুলা লাগে। কি গেরান গেরানে টাকা যায় না। গোবর লক্ষ্মী নি খালাকায় গোবর লক্ষ্মী। এখানে ধান লাগাবে সম্ভবত, ধান না সরিষা লাগাবে। সরিষা ফালাইছে, উড়ে না এখনো। আর ওইখানে ট্রাক্টরে চাষ হয়, ট্রাক্টর। ঘন সবুজ। সীমা ওই তোর মাইয়া আগে না কি করে সা প্যান খুললিস। খালা খালার কাজ করে আর আমরা আমরার কাজ করি। আম্মু আমরা হাটের শিকার। আমরা এখানে কতগুলো শর্ট ভিডিও বানাইলাম, পিকচার তুললাম। আর আমার বোনের ছেলে আর আমার মেয়ে কি আনছো হুত এগান সাই ওইখানে দাঁড়াও, সাই ছবি তুলে দুগা, একটু ফিসে যাও। এটাই ধর বাইর থেকে একটু নিয়ে ছবি তুলি, দুজন একসাথে দাঁড়া। একটু দাও বোনকে দাও, ছবি তুলবো। দাঁড়ানো, ছবি তোলা, ছবি তোলার পর্ব শেষ। ও আর গিয়া ওই কুড়ুলি মার্কা গিয়া। আর এরা তো উকুনা দিবস সাই ফাঁকি গেছে তোরে দান। এগুলো কাঁচা ছিল লাগে, কেচে লাগে রে। তোমার কেমন লাগে? তোমরা বেরমান বেরিয়ে ভাল লাগে না ফেনি ভাল লাগে? ফেনি ভাল লাগে। থাইকা যাইও তুমি, আমুরে দিয়ে যাও সারিয়া, একটা ডাল দিয়ে যাও। ধান ওই জায়গা দিয়ে আনছে লাগে।
আমি তো ধরে নাই তো ধান খাই কেচে লাগে রে আমার এই গাল দেখি পূজন কেচে লাগে, আর কিছু বলবো না। ব্লাস্ট ট্লাস্ট কিছু করি না এগুলো। একদম পোল্ট্রি মুরগি 1 সেকেন্ড রোদে থাকতে পারে না। আমি মাথা ব্যথা করে, মনে হচ্ছে ওষুধ না খাইলে আমি বাঁচবো না। বলি কি হাট বলতেছে হাঁটতে পারি না, পরে আমি দৌড়ে দেখাইছি দৌড়া চিড়ি খাইবে কিনা আরো সিনেমার মতো। আল্লাহ পারি না, কারণ ফ্ল্যাট বাসায় তো পরি, জুতাটা কি পায়। তো তাইফা পারে কিভাবে? তাইফা কি ফ্ল্যাট বাসায় থাকে না? এ কি ফ্ল্যাট বাসায় থাকে না? কি জঙ্গলে থাকে নি? কিতেই পারে না। মাসুদদের মাইয়া কি অবস্থা? সেই দুগা খাই এখন বসি বসি ধান বাসে আর বিলে। আর ইচ্ছে ধান খাইতে ভালো লাগে। সোজাইতে কত খাইছি। আমার খালার মেহমানে হয় না, আরো দুগা আইছে। ওই সাইরিয়ানি আর দুগা কই কানে দিছে চাউলের গুড়ি কানে দিছে রে, তোর আম্মু দিছে? তোর বাড়া আছে নি? বোনেরা আমরা এই মাঠ ত্যাগ করতেছি, রোদ চলে গেছে, ঠান্ডা পড়বে কিছুক্ষণ পরে, তাই না? আর আজকের এই ব্লগটা অনেক বড় হয়ে গেছে, এখানে শেষ করে দিব। বিকালে পিঠা বানানো হবে, সেখান থেকে আবার নতুন করে ভিডিও স্টার্ট হবে। তো 2024 সালের লাস্ট বেড়ানি এইটা, আল্লাহ যদি বাঁচাই রাখে, বেঁচে থাকি, 25 সালে আবার বেড়াতে যাব। তোদের দেশে যাব। তো এখানে রেখে দিচ্ছি, সবাই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। টাটা দিয়ে দাও বেবি, টাটা। এই তাসলিম দেখো টাটা দাও, এই টাটা দাও, টাটা। আল্লাহ হাফেজ।